পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি শাখা অফিসে ভারতের জাতীয় পতাকা উল্টো করে টাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সকালে মঙ্গলবাড়ি রাজীব গান্ধী পৌরবাজারের 3 তলায় অবস্থিত পৌরসভার শাখা কার্যালয়ে জাতীয় পতাকাটিকে উল্টোভাবে উঠতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। পরে স্থানীয়রাই গিয়ে পতাকাটি নামিয়ে সঠিকভাবে টাঙিয়ে দেন। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও পৌর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর স্থানীয় মানুষের নজরে আসে যে পতাকাটি উল্টোভাবে লাগানো হয়েছে। এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় পতাকার মতো মর্যাদাপূর্ণ বিষয় এ ধরনের গাফিলতি অত্যন্ত লজ্জাজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। পৌর দপ্তরের সামনে এক ব্যবসায়ী দীপ ঘোষ বলেন, এটা শুধু ভুল নয়, মহা ভুল। যে কর্মী প্রতিদিন পতাকা টাঙানোর কাজ করেন তার আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমরা ভারতবাসী হিসেবে লজ্জিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে পৌরসভার নজর দিতে হবে। আমরা সকালে দোকান খুলি এবং পৌরসভা প্রতিদিনের মতো এই 9টা সাড়ে 9টায় পতাকা উত্তোলন করে। তো আজকে আমি হঠাৎ আমাদের চোখে লক্ষ্য করি আমরা পৌরসভার পতাকাটা আজকে উল্টোভাবে উত্তোলন করা হয়েছে। আমরা এখানকার যারা দোকানদাররা গিয়ে পৌরসভায় গিয়ে আমরা বলি এবং তারা যারা পৌর কর্মচারীরা ছিলেন তারা পতাকাটা আবার সোজা করে দেয়। এই বিষয়টা এর আগেও বারংবার ঘটেছে। আমরা বারংবার বলেছি পৌরসভা কর্তৃপক্ষকে যে এই জিনিসটা যাতে বারবার না হয়, কারণ জাতীয় পতাকা তো আমাদের ভারতবাসীর একটা গর্ব। এই অনেক ত্যাগের ফলে আমরা এই জাতীয় পতাকাটাকে পেয়েছি। আজকে এই জাতীয় পতাকাটাকে অপমান করা হচ্ছে, এই জাতীয় পতাকাটাকে মানে উল্টোভাবে টাঙানো হচ্ছে, সেটা আমাদের কাছে খুব লজ্জাজনক বিষয়। এটা আমি শুধু ওল্ড মালদাবাসী না, ভারতবাসী হিসাবে এটা আমাদের মানে খুব লজ্জা এবং দুঃখর কষ্টের ব্যাপার। তা আমি পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে যেন একটা দায়িত্ববান পৌর কর্মচারীকে এই জাতীয় পতাকা উত্তোলন এবং নামানোর জন্য দেওয়া হোক। ঘটনার পর পৌরসভার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। মঙ্গলবাড়ি পৌর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মী জয়ন্ত হালদার জানান, ভুলবশত এই ঘটনা ঘটেছে। আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে আর এমন হবে না। বলছি, আপনি এই পৌরসভার যে শাখা অফিসটা আপনি দায়িত্বে রয়েছেন তো? হ্যাঁ, নমস্কার। আমি পুরাতন মালদা পৌরসভা শাখা অফিসে ইনচার্জ একজন। হ্যাঁ, এইমাত্র আমরা খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি। যেহেতু আমার সোয়া 10টা থেকে সোয়া 10টা বর্তমান ডিউটি। সকালে যারা কর্মচারী থাকে তারাই এই পতাকাটা উঠান নিত্যদিন, কিন্তু আজকে সত্যি ভুল হয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং যেহেতু আমি ইনচার্জ, আমি মনে করি এটা আমারই দায়িত্ব। আশা করি ভবিষ্যতে আর এই কাজ হবে না। জাতীয় পতাকা আমাদের সকলের সম্মানীয়। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, জাতীয় পতাকা উল্টোভাবে টাঙানো অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি ভুলবশত হয়েছে। যার দায়িত্ব ছিল তাকে আরো সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেটা জাতীয় পতাকাটা উল্টো করে লাগানো বাস্তবেই সঠিক হয়নি। আমি বিশেষ করে খবর পাওয়ার পরই তাদের আমি নির্দেশ দিয়েছি পতাকাটা সঠিকভাবে লাগাতে এবং আগামী দিন যাতে এই জাতীয় পতাকা উত্তোলনে এবং যখন সেটাকে আবার নামানো হয় সেক্ষেত্রে যেন কোনো ভুল না হয়। এবং আগামী দিন যদি এই ধরনের ভুল কোনো কর্মচারী করে তাহলে পৌরসভার পৌরপ্রধান হিসাবে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজবাজার শহরের চন্দন পার্ক এলাকায় চালু হলো জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশ হিসেবে চিহ্নিত 9 জনকে এনে রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে, যার মধ্যে 3 মহিলা ও 6 নাবালক ও নাবালিকা আছে। এদের গাজল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। 12 জন পুলিশ, 3 জন সিভিক ডিফেন্স ও 3 সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে।